এখনকার ইরাকের আগের নাম কি? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়ার সভ্যতায় লিপির নাম কি ছিল? কিলক লিপি। কিউনিফর্ম লিপির অপর নাম কি? কিলক লিপি। কিউনিফর্ম লিপির নামকরণ কে করেন? টমাস হাউড। প্রাচীন মেসোপটেমিয়ার অধিবাসীদের বিশ্বাস অনুসারে কোন দেবতা কিলক লিপি পদ্ধতির আবিষ্কর্তা? উত্তর হবে নেবো। আজকের পরের প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে এসেছিল। কিলক লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোন শহরে পাওয়া গিয়েছে? উরুক-এ। কিউনিফর্ম লিপির প্রচলন উঠে যায় প্রায় 2500 বছর আগে। বেহিস্তন পাহাড়ের গায়ে প্রাপ্ত শিলালিপির পাঠোদ্ধার করেন কে? হেনরি ক্রেসইউক রলিনসন। প্রাচীন মিশরে প্রাপ্ত লিপি কি নামে পরিচিত? হিয়েরোগ্লিফিক। প্রাচীন মিশরবাসীর বিশ্বাস অনুযায়ী হিয়েরোগ্লিফিক লিপির প্রবর্তক কোন দেবতা? উত্তর হবে থত। তারপরে কোশ্চেনটা হলো হিয়েরোগ্লিফিক শব্দটা এসেছে কোন শব্দ থেকে? উত্তর হবে গ্রিক শব্দ থেকে। হিয়েরোগ্লিফিক কথাটির অর্থ হলো কি? পবিত্র লিপি। তারপরে কোশ্চেন পবিত্র লিপি কোন চিত্র প্রতীক লিপির অন্য নাম? উত্তর হবে মিশরীয়। হিয়েরোগ্লিফিক লিপির সবচেয়ে প্রাচীন নিদর্শনটি কত পুরনো? উত্তর হবে 7500 বছরের। তারপরে কোশ্চেনটাও একইভাবে উচ্চ মাধ্যমিকে এসেছিল। উচ্চ মাধ্যমিকে আসা প্রশ্নগুলোকে আমরা একটু বেশি গুরুত্ব দেব। আচ্ছা, হিয়েরোগ্লিফিক ছিল মূলত চিত্রলিপি। হিয়েরোগ্লিফিক লিপির সাধারণত শুরু হয় ডান দিক থেকে বাম দিকে। স্বর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি তা হলো চিত্র প্রতীক লিপি। রসেত্তা পাথরের পাঠোদ্ধার করেন কে? এটা হবে জাঁ ফ্রাঁসোয়া সাপ্লিতা। হিয়েরেটিক ও ডেমোটিক আলাদা হয়ে গিয়েছিল কবে? খ্রিস্টপূর্ব 200 থেকে 300 খ্রিস্টাব্দ নাগাদ। হিয়েরেটিকে কোন ধরনের বিষয়বস্তু লেখা হতো? ধর্মীয়। হরপ্পা গ্রামের ঢিবি খুঁড়ে ইট বের করে রেলপথ তৈরির সময় ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন কি? জেনারেল কানিংহাম। ওকে। তারপরে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত লিপি কোনটি? চিত্রলিপি। ফিনিশীয় লিপি প্রাচীন মিশরীয় লিপির রূপান্তর।